হরে কৃষ্ণ। হিন্দু ধর্মে গঙ্গা দশমীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রমতে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীতে গঙ্গা দেবী আবির্ভূত হয়েছিলেন, তাই এই দিনটি গঙ্গা দশমী হিসেবে পালিত হয়। তবে উত্তর ভারতে এই তিথিটি গঙ্গা দশেরা নামে পরিচিত। যেহেতু গঙ্গা দেবী এই দিন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে, তাই এই দিনে গঙ্গা স্নানের বিধান রয়েছে। আমাদের হিন্দু ধর্মে গঙ্গাকে পবিত্র নদী বলে আখ্যা দেওয়া হয়েছে, তাই শাস্ত্রমতে গঙ্গা দশমীতে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ ধুয়ে পাপ থেকে মুক্ত পাওয়া যায়। তো বন্ধুরা, এবছর কবে গঙ্গা দশমী, কি এই তিথির মাহাত্ম্য, সাথে কখন শুরু হবে পুজো ও স্নান করার শুভ সময়, তার সকল বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তো এবছর 2024 সালে গঙ্গা দশমী পালিত হচ্ছে আগামী 16 জুন রবিবারে। তো গঙ্গা দশমীর শুভক্ষণ শুরু হচ্ছে পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি শুরু হচ্ছে 16 জুন রাত 2:31 থেকে। এই তিথির সমাপ্তি হবে 17 জুন সকাল 4:42। উদয়া তিথি অনুযায়ী 16 জুন রবিবার গঙ্গা দশমী অর্থাৎ গঙ্গা দশেরা পালিত হবে। সেক্ষেত্রে গঙ্গা দশমীতে 16 জুন রবিবার সকাল 7:08 থেকে 10:37 মধ্যে গঙ্গা স্নান ও পুজো করতে পারেন, অর্থাৎ এটি হচ্ছে গঙ্গা স্নান ও পুজো করার শুভ সময়। শাস্ত্রমতে গঙ্গা স্নান করলে সুখ সমৃদ্ধির আশীর্বাদ পাওয়া যায়। মনে করা হয় এই তিথিতে গঙ্গা স্নান করলে 10 ধরনের পাপ নষ্ট হয়। এগুলি হলো নিষিদ্ধ হিংসা, পরস্ত্রী গমন, চুরি, কঠোর বাণী, অন্যের ধন আত্মসাৎ করার মানসিকতা, কারো খারাপ করার কথা ভাবা, অপ্রয়োজনীয় কথায় বিবাদ, মিথ্যা বলা, সমালোচনা করা, অন্যের অনিষ্ট করা ইত্যাদি এই সকল পাপ থেকে মুক্ত পাওয়া যাবে গঙ্গা দশমীতে গঙ্গা স্নান করলে। তো বন্ধুরা, এখন আমরা জেনে নিব গঙ্গা স্নানের মন্ত্র। গঙ্গা দশেরার দিন গঙ্গা স্নান ও পুজোর পর গঙ্গা মন্ত্র এবং গঙ্গা চালিসা জপ করার নিয়ম রয়েছে। এই দিন ওম নম গঙ্গায়ে বিশ্বরূপাণি নারায়ণী নমো নমো এই মন্ত্রটি জপ করবেন। এছাড়াও পাপ মুক্তির জন্য গঙ্গা স্নানের সময় এই মন্ত্রটি জপ করবেন। নমো ভগবতে দশপাপ হরায়ে গঙ্গায়ে নারায়ণ রেবত্তা এই মন্ত্রটি জপ করবেন। স্কন্দ পুরাণ অনুযায়ী গঙ্গা দশমীর দিনে স্নান, দান ও পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। গ্রীষ্মকালে গঙ্গা দশমী পালিত হওয়ায় এই তিথিতে ভক্তরা জুতো, ছাতা, বস্ত্র দান করেন। গঙ্গা দশমীতে অন্নদান করা পুণ্যের ফলদায়ী। এই তিথিতে আম খাওয়া ও আম দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। গঙ্গা দশেরায় কাশীর দাসব্য মেদ ঘাটে 10 বার স্নান করে শিবলিঙ্গে 10টি গন্ধপুষ্প, দ্বীপ, নৈবেদ্য ও ফল দিয়ে পুজো করলে অনন্ত ফল পাওয়া যায়। গঙ্গা দশমীতে গঙ্গা পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন নিয়ম করে গঙ্গা পুজো করলে 10 সের তিল, 10 সের জব ও 10 সের গম ও 10 জন ব্রাহ্মণকে দান করা উচিত। তো ভক্তবৃন্দ, এই হলো 2024 সালের গঙ্গা দশেরার সঠিক সময়সূচি ও শুভক্ষণ। তো সকলকে জানায় গঙ্গা দশেরার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জয় মা গঙ্গা।